হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। মুখে রুচি আনার মতো একটা রেসিপি দেখতেই পাচ্ছেন। এখানে বানিয়ে নিলাম আমি মোচের আচার। ভিডিওটা শেষ অবধি দেখবেন। চলো এখন বানা শুরু করি। তো আচার বানার জন্য আমি এখানে কাঁচা মরিচ নিয়ে নিলাম। আর মরিচগুলো কিন্তু একদম ফ্রেশ নিয়ে নেবেন, মানে একদম আমি হারা হারা কালার নিয়ে নিয়েছি। এখানে মরিচগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়ে ফ্যানের হাওয়ায় দিয়ে দিয়েছি। ধ্যান রাখবেন মরিচের গায়ে যেন এক ফোঁটা পানি লেগে না থাকে, নয়তো কিন্তু আচারটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। এখন আমি মরিচগুলো কেটে নেব। এখন আমি মরিচগুলো দুই ভাগে ভাগ করে এইভাবে কেটে নেব। না এভাবে কিন্তু আমি সবগুলোই কাঁচামরিচ কেটে নিলাম। আর দেখুন, আর একটু আমি ফ্যানের হাওয়ায় শুকাইতে দিব। এখন এদিকে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলের থেকে ধোঁয়া ছেড়ে দেয়, এতটা গরম করা লাগবে। দেখুন ধোঁয়া উঠছে, তো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তেলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দিব আচারে মশলা। আচারে মশলাটা কিন্তু আমি আগের থেকে ঘরে বানিয়ে রাখছি। 4 চামচ দিয়ে দিলাম আমি আচারে মশলা। এখন আমি দিয়ে দেব এখানে আমচুর। আমচুরের জায়গায় কিন্তু আপনারা লেবুও ব্যবহার করতে পারেন, তবে লেবু দিলে কিন্তু আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। 1 চামচের মতো আমি দিয়ে দিচ্ছি এখানে আমচুর। এখন মশলাটা আমি খুব ভালোভাবে মিলিয়ে নিব। আর এখন আমার কাছে বিট লবণটা নেই, বিট লবণটা কিন্তু অবশ্যই দিয়ে দিবেন। ভালো করে মিলিয়ে নিলাম। এখন আমি কাঁচা মরিচগুলো দিয়ে দিব। মশলাটা কিন্তু আমার ঘরে বানানো। এখানে আমি জিরা, সফ, কালো জিরা, মেথি দানা, ধনিয়া এগুলো দিয়ে কিন্তু মশলাটা আমি ঘরে বানিয়ে নিয়েছি। আপনারা জানতে চাইলে কিন্তু কমেন্টে বলে দিবেন, আমি আচারে মশলা রেসিপিটা শেয়ার করব। এখন সমস্ত কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে মশলাটার সাথে ভালো করে আমি মিলিয়ে নিচ্ছি। আচারগুলো আমার ভালোভাবে মিলিয়ে নেওয়া হয়ে গেল। এখন আমি এখানে একটা বয়ম নিয়ে নিলাম, বয়মের মধ্যে রেখে দিব। আর এই মোচের আচারটা কিন্তু আপনারা স্বাদ বানিয়ে কিন্তু খেতে পারেন। ভরিয়ে নেওয়া হয়ে গেল, দেখতে পাচ্ছেন। আর এই মোচের আচারটা কিন্তু আপনারা ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে যে কোনো সাথে কিন্তু খেতে পারেন। তো দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সাথে। এখনকার মতে আল্লাহ হাফেজ।